আজকে আমরা এসেছি নাগপুর শহরের হৃদয়ে অবস্থিত এমন একটা স্থানে যেখানে ইতিহাসের একটা বিরাট পট পরিবর্তন ঘটেছিল। জায়গাটা হলো দীক্ষাভূমি বা দীক্ষাভূমি। এটা শুধু একটা স্থাপত্য নয়, বরং এটা হলো একটা লাখো লাখো মানুষের আত্মপরিচয়ের উৎস। অসাধারণ এই দীক্ষাভূমির বিশাল স্তূপ, প্রবেশদ্বার এবং ভেতরের স্থাপত্য কলা কৌশল। 1956 সালের 14ই অক্টোবর এই দিনটা ভারতের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বা যুগান্তকারী মুহূর্ত। এই দিনেই ডাক্তার বাবা সাহেব আম্বেদকর তার প্রায় 5 লক্ষ অনুগামীদের নিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা এই দীক্ষাভূমিতে প্রবেশ করে ডান দিকে বাবা সাহেব আম্বেদকরের বিভিন্ন সময়ের চিত্র, বিভিন্ন উল্লেখযোগ্য চিত্র প্রদর্শনী রয়েছে, সেটা পরপর দেখলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই চিত্র প্রদর্শনী দেখতেই অনেকটা সময় কেটে যাবে এবং খুব উল্লেখযোগ্য এবং প্রায় বলা যেতে পারে রেয়ার পিকচার দিয়ে এই ফটো গ্যালারিটা পূর্ণ রয়েছে। আমরা প্রথমে ঘুরে ঘুরে এই ফটো গ্যালারিটা দেখলাম। এই যে পেছনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এই ভেতরে প্রায় 5000 মানুষ ধ্যান এবং প্রার্থনার জন্য বসতে পারে। দীক্ষাভূমির এই স্তূপটা প্রায় 120 ফুট উঁচু এবং সাদা মার্বেলে নির্মিত। এর স্থাপত্য শৈলী মূলত বর্মা, শ্রীলঙ্কা এবং ভারতের প্রাচীন বৌদ্ধ গম্বুজ থেকে অনুপ্রাণিত। আমরা ওই গম্বুজ থেকে বা স্তম্ভ থেকে বেরিয়ে বাইরের চারপাশটা ঘুরে দেখলাম। বাইরে স্তূপের চারপাশে একটা বিরাট খোলা মাঠ, এদিকে জুতো রাখার জায়গা, সামনে গেট। গেট থেকে ঢুকেই বাঁদিকে খোলা মাঠের পাশেই বাবা সাহেব আম্বেদকরের মূর্তি, বুদ্ধ মূর্তি রয়েছে, সেগুলো আমরা দেখলাম। এবং ডান দিকে রয়েছে একটা লাইব্রেরি এবং তার পাশেই এই যে লাইব্রেরি দেখছো, লাইব্রেরির পাশে সামনে ছোট্ট লন এবং সামনে ওই সামনেটাতেই একটা
জুতো রাখার স্টল রয়েছে। আমরা ঘুরে পুরো অংশটা দেখলাম এবং এই লাইব্রেরির সামনে জুতো স্টল থেকে জুতো নিয়ে আমরা বেরিয়ে এলাম। প্রতি বছর বিজয়া দশমীর দিন এখানে লাখ লাখ মানুষ আসেন বাবা সাহেবের আদর্শকে স্মরণ করতে। এই দীক্ষাভূমি শুধু কিন্তু একটা স্থাপনা নয়, এটা একটা আন্দোলনের প্রতীক, প্রতিবাদ, চেতনা এবং নতুন জীবন সূচনার স্থান। তাই নাগপুর এলে দীক্ষাভূমি না দেখে ফিরে যাওয়া মানেই কিন্তু এক অসম্পূর্ণ ভ্রমণ। তাহলে দীক্ষাভূমি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।